গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে সশস্ত্র গোষ্ঠী হামাস। নেতানিয়াহু প্রশাসনের চালানো গণহত্যা আর দখলদারিত্ব থামাতে গিয়ে প্রাণ হারায় হাজার হাজার হামাস সেনা। টানা ১.৫ বছরের সংঘাতে স্বাভাবিকভাবেই সেনার সংকটে পড়তে হয় তাদের। শূন্যস্থান পূরণে দফায় দফায় কর্মী নিয়োগ করে হামাস। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য বলছে এ পর্যন্ত ১০ থেকে ১৫,০০০ তরুণ সেনা নিয়োগ করেছে তারা। তবে এদের বেশিরভাগই অদক্ষ, ফলে ময়দানে নয় বরং নিরাপত্তায় কাজ করছে এসব সেনা। এ নিয়ে মুখ খুলেছেন বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বলেন, যুদ্ধে হামাস যতজন সেনা হারায় ঠিক সে পরিমাণ সেনা নিয়োগ দেয় তারা। সৈন্য নিয়োগের বিষয়টি স্বীকার করেছেন হামাস সশস্ত্র গোষ্ঠীর প্রধান আবু উবাইদা। রয়টার্সকে তিনি জানান, গেল বছরের জুলাই থেকেই নতুন নিয়োগ শুরু করেন তারা। ২০২৩ সালের ৭ অক্টোবর তেল আবিবে হামলা করায় জঙ্গি সংগঠনের তকমা পায় হামাস। এতে তাদের পেয়ে বসে তেল আবিব ও মার্কিন প্রশাসন। কিন্তু সদ্য নিয়োগপ্রাপ্ত তরুণদের হাতে পর্যাপ্ত অস্ত্র নেই কোনো প্রশিক্ষণ। তাই তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে মনে করেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইসরায়েলি দূত ডেনি ড্যানন। এদিকে গেল মঙ্গলবার বিদায়ী ভাষণে আইডিএফ প্রধান হারজি হালেভি বলেন, বেশ কয়েকজন সামরিক কমান্ডারদের হারিয়ে হামাস এখন বিপর্যস্ত, কিন্তু তাদের সম্পূর্ণভাবে নির্মূল না করা পর্যন্ত লড়াই চলবে। এছাড়া গাজার নিয়ন্ত্রণ হামাসের হাতে গেলে ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেওয়ার হুঁশিয়ারি দেন ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টেজ। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।